আইনজীবী তথা তৃণমূল নেতা সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র, আর তা নিয়ে একটি গ্রুপ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল নেতা তথা আইনজীবীও রয়েছেন ওই ছবিতে। এই ছবি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, যদিও ছবিটি ভুয়ো বলে দাবি করেছেন তৃণমূলের ওই আইনজীবী নেতা। জানা যায়, বুধবার 1 জানুয়ারি কৃষ্ণনগরের কাছে শম্ভুনগর এলাকায় জলঙ্গি নদীর পাশে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা দুবে। অভিযোগ, আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গীর বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ওই পিকনিকের তোলা একটি ছবি। রাজা দুবে রয়েছেন ছবিতে, আর তার সঙ্গীর হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র। আর এই ছবি ঘিরে এখন রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। তার ছবি সহ সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা দুবে জানান, তিনি পিকনিকে গিয়েছিলেন ঠিকই, তবে সেখানে এমন কেউ ছিল না যার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ বা কারা ফটোশপের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে। এই ছবির কোনো সত্যতা নেই বলেই দাবি আইনজীবী তথা তৃণমূল নেতা রাজা দুবে। রাজা দুবে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই ছবিটি সম্পূর্ণ ফেক এবং ম্যানিপুলেটেড। এই ছবিটি সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। আপনি ছবিটাকে যদি ভালো করে দেখেন, আমি ছবিটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি, এবং ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ছবিটাকে যদি আপনারা জুম করেন, ছবিটাতে দেখা যাচ্ছে যে সেই লোকটি একটা আলাদা জায়গায়, মানে একটা নিজের সেলফি ক্যামেরায় নিজের ছবি তুলছেন এবং কোনোভাবে দেখাচ্ছে। এবং তার মুভমেন্টটা দেখবেন, যখন কোনো ছবি তোলা হয় তখন তার ফোকাসটা থাকে সামনের দিকে। যতগুলো যে কজন আমার বন্ধু বান্ধব ছিল তার ফোকাস ছিল সামনের দিকে, এবার সেই ব্যক্তির ফোকাস হচ্ছে একটা নিজের সেলফি ক্যামেরার দিকে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবিটা সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। এটা পুরোপুরিভাবে আমাকে মেলাইন করবার জন্য, আমার রাজনৈতিক এবং আমাকে সামাজিকভাবে হেয় করবার জন্য, আমাকে মেলাইন করবার জন্য এটা পরিষ্কারভাবে এই কাণ্ডটা করা হয়েছে। আমার বিরোধীরা এই কাণ্ডটা করেছে একদম অবভিয়াসলি। এতে কিছু দেখুন, আমি একজন আমার একটা সুনাম রয়েছে কৃষ্ণনগরে, আপনি জানেন যে বিভিন্ন মামলার ক্ষেত্রে আমি বিভিন্ন জনকে অনেক বেনিফিট দিয়েছি। এতে কিছু লোক ঈর্ষান্বিত হয়েছে, তারা মদত দিয়েছে। এতে আমি জানি প্রকৃত ঘটনা, আমি এই নিয়ে অভিযোগও করেছি, এই নিয়ে আমি নির্দিষ্ট অভিযোগ করেছি, কোতোয়ালি থানাতেও অভিযোগ জমা দিয়েছি, সাইবার ক্রাইম পিএসও অভিযোগ জমা দিয়েছি। পুলিশ প্রকৃত ঘটনার তদন্ত করুক, সত্য উদ্ঘাটিত হোক। আমি চাই ঘটনার সত্য উদ্ঘাটিত। আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই ছবিটা আমরা কোনো বেআইনি লোককে আমরা কোনো এন্টারটেইনও করি না। এ প্রসঙ্গে সরব হয়েছে বিজেপি। রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি। সন্দীপ মজুমদার বিজেপি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগ্নেয়াস্ত্র, বোম বারুদ, এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটি সম্পদ। আজকে বোম বারুদ থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র পশ্চিমবাংলায় আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে অবৈধ অস্ত্রের রমরমা সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের কৃষ্ণনগরেও রয়েছে। আমরা জানতে পারলাম বা দেখতে পারলাম কৃষ্ণনগর কোর্টের একজন আইনজীবী, তিনি তৃণমূল কংগ্রেসের আবার দায়িত্বশীল একজন নেতা। তিনি একটি বনভোজনে গেছিলেন, সেই বনভোজনের ছবিতে দেখা যাচ্ছে সেই আইনজীবী এবং তার সঙ্গী সাথীরা রয়েছে, তার মধ্যে কোনো একজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি যেখানে একজন সরকারি পিপি, যে আইনের সাথে যুক্ত, যিনি মানুষকে আইনি পথে চলতে বলেন, যিনি মানুষকে আইনের কথা বলেন, তার সঙ্গী সাথীদের হাতে আজকে রিভলভার আমরা দেখতে পাচ্ছি। কোন রাজত্বে আমরা বাস করছি? তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর শহরের অনেক নেতা আছে যাদের সাথে সঙ্গী সাথীরা ঘুরে, তাদের কাছেও আগ্নেয়াস্ত্র রয়েছে। পুলিশ আজকে নীরব দর্শক, পুলিশ আজকে চোখে চশমা পরে বসে রয়েছে, কারণ নদিয়া জেলার এসপি আজকে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে, তাই এনারা দেখতে পাচ্ছেন না। সাধারণ মানুষ, ছোট ছোট মানুষ যারা ছোট ছোট অপরাধ করছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে আজকে ফাটকে ভরছে, কিন্তু যারা প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র বের করছে, আজকে হুমকির বাতাবরণ তৈরি করছে, ভয়ের বাতাবরণ তৈরি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা এর সাথে জড়িত রয়েছে। তৃণমূল নেতা দেবাশিস রায় কি বলছেন শোনাবো আপনাদের।
এখন যেভাবে ছবি ভাইরাল হচ্ছে বা যেগুলো ফেক নিউজ বলে চলছে, আমরা তাতে বিশ্বাসী নই। প্রথমত এরম কোনো ছবিতে যদি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, তাকে আমরা, এটা নিন্দনীয় এবং এটার সঙ্গে কোনোভাবেই আমরা লয়ার হিসাবে তাকে সমর্থন করতে পারি না। কিন্তু সর্বাগ্যে আগে দেখা দরকার যে ছবিটা ফেক কিনা, এটা তদন্ত হওয়া দরকার। কারণ সব সময় দেখা যাচ্ছে যে এই মানে অন্য কোনো দল বা কোনো পার্টি থেকে ফেক নিউজ ছড়ানোর চেষ্টা হচ্ছে। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। সতীর্থদের নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আইনজীবী রাজা দুবে। শুধু তাই নয়, এই সতীর্থদের মধ্যে একজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, আর সেই আগ্নেয়াস্ত্র ছবি সহ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। আর তাতেই চিন্তার ভাঁজ শাসক দলের কপালে। গোটা কৃষ্ণনগর শহর জুড়ে রীতিমতো ছিছি রব উঠে গেছে। অর্থাৎ তৃণমূল শহর কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক তথা একজন আইনজীবী, এই রাজা দুবের সতীর্থদের মধ্যেই একজনের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র। আর সেই আগ্নেয়াস্ত্র দেওয়া ছবি একেবারে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর তাতেই একেবারে সমালোচনার ঝড় রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বার অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। তবে এই ছবির সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা। আর এই ছবির সত্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে স্বয়ং রাজা দুবে। রাজা দুবের বক্তব্য, সেখানে পিকনিক করতে গিয়েছিলেন ঠিকই, কেননা কৃষ্ণনগর থানা এলাকারই চরশম্ভুনগর এক নদীর তীরে তারা সব বন্ধু বান্ধব মিলে পিকনিক করতে গিয়েছিল এই পিকনিকের মৌসুমে। আর তখনই একটি ছবি তোলে, আর তার সতীর্থদের হাতে দেখা যায় আগ্নেয়াস্ত্র। আর সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় নিমেষেই। আর এই ছবির সত্যতা একেবারে ভুয়ো বলে দাবি করেছেন রাজা দুবে। এটি একটি ফটোশপের কারুকার্য বলেও তিনি জানিয়েছেন। তবে বার অ্যাসোসিয়েশন থেকে এই ঘটনার তীব্র নিন্দা করলেও এর সত্যতা নিয়ে তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের কালচার বলেই অভিহিত করেছেন। এছাড়াও যারা বিরোধী রাজনৈতিক দল আছে, তারা কিন্তু রীতিমতো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা এই তৃণমূল নেতা তথা আইনজীবীকে সমালোচনা করতে এক পাও ছাড়ছেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।